বড় ধরনের কোনো যদি অভিযোগ যদি আমি দেখা যায় যে ভোট পর্যন্ত যদি না থাকে, এমনকি ভোটের গণনার সময় অনেক ক্ষেত্রে কারচুপি হয়, সুতরাং ফলাফল কেবলমাত্র ভোট সুষ্ঠুভাবে হচ্ছে এটাই যথেষ্ট হবে না। ভোটের ক্ষেত্রে অনেক সময় ভোট গণনার ক্ষেত্রে অনেক ইঞ্জিনিয়ারিং হয়, সেখানে কারচুপি হয়, অনেক ছলচাতুরি করা হয়, অনেক তথ্য গোপন করা হয়। ফলে ভোটের কাউন্টিংয়ের যে পুরো প্রক্রিয়া সেটাকে 100% স্বচ্ছ করা দরকার এবং সকল সমগ্র গণনা শেষ করে তারপরে সেখানে আমাদের যারা পোলিং এজেন্ট তারা যদি একমত হন যে তাদের উপস্থিতিতে তাদের সম্মতি তারা যদি স্বাক্ষর করেন, তখন বলা যাবে যে ভোটটা অবাধ এবং গ্রহণযোগ্য হয়েছে। তার আগে এটা বলা যাবে না যে ভোটটা পুরোপুরি সুষ্ঠু অবাধ হয়েছে। এবং আমি আশা করি যে তাদের একটা চেষ্টা আছে, কিন্তু কোনো প্রিজাইডিং অফিসার, কোনো পোলিং অফিসার কিছু পক্ষপাত দুষ্টতা আমি দেখছি। তো আশা করি সেগুলো তারা সংশোধন করবেন। ইতিমধ্যে বেশ কিছু অভিযোগ আমরা সহকারী রিটার্নিং অফিসার বরাবর আমরা জমা দিয়েছি। আমি সুষ্ঠু নির্বাচন হলে, ফলাফল সুষ্ঠু ঘোষিত হলে তো নিশ্চয়ই কোনো অভিযোগ থাকা উচিত না। কিন্তু যদি দেখি যে বলে না যে মানে আপনার বাইরে ফিটফাট তো ভেতরে সদরঘাট, এরকম যদি চলে তাহলে অবশ্যই তখন কিন্তু সমস্যা হবে। যিনি বা যারা অভিযোগ করছেন, এই অভিযোগটা তাদের ক্ষেত্রে 100% সত্য। গোটা নির্বাচনী প্রচারণায় তারা অনেক জায়গাতে আমাদের প্রতি হামলা করেছেন, আহত করেছেন, তাদেরকে আমরা হাসপাতালে নিতে হয়েছে, হাতিরঝিল থানায় তাদের বিরুদ্ধে আমাদেরকে মামলা করতে হয়েছে। এই সমস্ত আসামিরা এখনো পর্যন্ত প্রকাশ্যে তারা ঘুরে বেড়াচ্ছে এবং তারা আমাদের মাইক ভেঙে ফেলেছে, তারা আমাদের ব্যানারগুলো তারা অনেক পুড়িয়ে ফেলেছে, ব্যানারগুলো তারা খুলে ফেলেছে তারা। ফলে একটা সন্ত্রাসী কায়দায় তারা এখানে আবির্ভূত হয়েছে। তো তাদের যে এই অঞ্চলের মানুষের জনজীবনে যেমন নাগরিক সেবার গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব, মাদক, এটা বড় একটা সংকট। কোনো প্রার্থীর নামের সাথে এই বিষয়গুলো যুক্ত হয়ে আছে। ফলে আমি মনে করি কোনো সচেতন মানুষ যাদের নাম সন্ত্রাসের সঙ্গে যুক্ত, চাঁদাবাজির সঙ্গে যুক্ত, মাফিয়াগিরির সাথে যুক্ত, কারণ বাজার থেকে শুরু করে মহাখালী টার্মিনাল পর্যন্ত যারা না অপরাধী চক্রের সঙ্গে যারা যুক্ত, তাদেরকে যারা আশ্রয় দিয়ে আসছে, আমি মানে কোনো সচেতন মানুষ নিশ্চয় তাদের পক্ষ অবলম্বন করতে পারে না। তাদের ভিত্তি হচ্ছে মাফিয়া, পেশিশক্তি এবং কালো টাকার জোর। আমি মনে করি এলাকার 70% মানুষ, 12 শিক্ষিত মানুষ, এ মানুষ সচেতনভাবে তারা ভোট প্রয়োগ করবে এবং তাদের ভোটের মধ্য দিয়ে বিএনপির সমর্থিত বা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মার্কা যে কোদাল মার্কা, আমি নিজে আশা করি এটা বড় ব্যবধানে আমরা এখানে জয়লাভ করব। ভোটের এই ধরনের একটা পরিবেশের জন্য 17 বছর আমাদের অপেক্ষা করতে হয়েছে, আমাদেরকে একটা গণ অভ্যুত্থান করতে হয়েছে, 2000 মানুষকে জীবন দিতে হয়েছে। ফলে ভোটকে কেন্দ্র করে মোটামুটি একটা উৎসাহ, একটা উদ্দীপনা এখানে আমি দেখছি। সকালের দিকে ভোটের টার্ন ওভারটা একটু কম ছিল, বেলা যত বাড়ছে আমি দেখছি ভোটারদের উপস্থিতিও তত বেশি বাড়ছে। তবে কিছু ক্ষেত্রে আমাদের এজেন্টরা ঢুকতে পারেনি, খুব ঠুনকো কারণে অনেক সময় এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয়নি। পরবর্তীকালে তারা এবং এক প্রিজাইডিং অফিসার এক ধরনের নিয়ম কানুন তারা চালু করছে, সেটাও আমি দেখছি। আর সামগ্রিকভাবে আমি বলবো যে এখনো পর্যন্ত পরিস্থিতি বড় ধরনের কোনো সংঘাতের পরিস্থিতি হয়নি, কিন্তু এটা নির্ভর করবে দুপুর থেকে বিকেল গড়িয়ে শেষ মুহূর্তে। আমার একটু উদ্বেগ আছে অনেকগুলো কেন্দ্র নিয়ে, কোথাও কেন্দ্র নিয়ে চাপ তৈরি করা, হুমকি তৈরি করা, কোথাও মানে পুরো ভেতরকার নিয়ন্ত্রণটা নিয়ে নেবার একটা আশঙ্কা আমার ভেতরে এটা কাজ করছে। কিন্তু আমি মনে করি ভোটাররা এবার কনসিয়াস, দলগুলো তারাও সক্রিয় রয়েছে। আর শেষ দিকে ধরুন নির্ভর করবে বাকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন, তারা যদি পেশাদারি ভূমিকাটাই অবিচল থাকেন, তাহলে আমি মনে করি যে যারা একটা ঝামেলা তৈরি করতে চান, কিছু কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়ে নিতে চান, সেটা হয়তো সম্ভব হবে না। আমি এখনো পর্যন্ত আশাবাদী। আর একটা হলো, তবে আমি যে পরিমাণ ভোটার উপস্থিতি আমি প্রত্যাশা করেছিলাম 12তে, আমি গোটা নির্বাচনী ক্যাম্পেইনে আমি যে হাজার উচ্ছ্বাস দেখেছি, এবার সামগ্রিকভাবে ভোটারের উপস্থিতিটা আমার মনে হচ্ছে তুলনামূলকভাবে খানিকটা কম। এটা অবশ্যই নির্ভর করবে বিকেল পর্যন্ত অবস্থার উপরে। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে চায়, মানুষ পরবর্তী যে গণতান্ত্রিক যাত্রা, আমাদের ভোটাররা তারা তার অংশীদার হতে চান, এটা আমাদের জন্য আনন্দের। এবার একটু সময় বেশি লাগছে, একদিকে তাদের মার্কায় ভোট দিতে হচ্ছে, আরেকদিকে তাদের গণভোটের ব্যাপারে
হ্যাঁ বা নাতে তাদেরকে ভোট দিতে হচ্ছে। সময়টা একটু বেশি লাগছে। আর এবার কিছু কিছু ক্ষেত্রে ব্যালট পেপার ভাঁজ করার ক্ষেত্রে আমি দেখছি কিছুটা একটু সংকট হচ্ছে। ব্যালট পেপার ঠিক মতন ভাঁজ না হলে অনেকগুলো ভোট হয়তো বা বাতিল হয়ে যাওয়ার একটা আশঙ্কা আছে। তো উচিত হবে প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসারদের ভোটারদেরকে এ ব্যাপারে সহায়তা করা, যাতে ঠিক মতন ভাঁজটা করে তারা যেন ভোটটা ভোটারদের যাইতে দেন, ভোটারদের যাইতে দেন, আর এখানে ভোটারদের যাইতে দেন। এ পর্যন্ত ধরুন প্রায় 4.5 ঘন্টা মতন ভোট হয়েছে। ভোটের এই হার যদি অব্যাহত থাকে আমি আশাবাদী যে কোদাল মার্কা ঢাকা 12 আসনে মোটামুটি বিপুল ব্যবধানে আশা করি মানুষের ভোটারদের সমর্থনে কোদাল মার্কা এই আসনে জয়লাভ করবে। আমি ভোটারদের উপস্থিতি, আগ্রহ, অংশগ্রহণ দেখে আমি অনেক বেশি আশাবাদী।